আজকে দুপুরের জন্য রান্না করেছি শাক ভাজা, উচ্ছে ভাজা, এঁচোড়ের তরকারি, আর এটা হচ্ছে থানকুনি পাতা বাটা। আমাদের ছোটোবেলায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে হাত মুখ ধুয়ে আসতাম, মা 2-4টে থানকুনি পাতা আর তার সাথে একটু লবণ দিয়ে বলতো চিবিয়ে খেয়ে নে, তো আমরা খেয়ে নিতাম। আমার ছেলে তো আর সেইভাবে খাবে না, তাই জন্য থানকুনি পাতাটাকে বেটে একটু সর্ষের তেল আর লবণ দিয়ে বাটিতে করে ভাতের গরম ভাতের হাঁড়ির ভেতরে বসিয়ে রেখেছিলাম। খাওয়ার সময় এটা ভাতের প্রথম খামলে ওকে খাইয়ে দেব, বুঝতে পারবে না। আমরাও এভাবেই খেয়ে নিই। সপ্তাহে একদিন থানকুনি পাতা বাটা খাওয়া তো ভালো। আর আজকে সবজির মধ্যে পটল, কুঁদরি, ঢ্যাঁড়স, আলু, কাঁচকলা, মোচা, উচ্ছে, গাজর, ক্যাপসিকাম এই কয়েকটাই অল্প অল্প করে এনেছে। কর্ন, এগুলো অল্প অল্প করে এনেছে, তার কারণ বর্ষায় খুব সবজি পচে যায়। তবে সবজিগুলো এখনও ধোয়া হয়নি, পড়ে আছে, ওগুলোকে ধুয়ে জল ঝারিয়ে তারপরে ফ্রিজে তুলব। আর এদিকে কুমড়ো গাছগুলো দেখায়। বাজার থেকে কিনে আনা কুমড়োরই 2-4টে বীজ আমি ফেলে দিয়েছিলাম, সেখান থেকে এত সুন্দর কুমড়ো শাক হয়েছে। আর এদিকে এটা বরবটি বা বিনসের গাছ, ফুল এসেছে, এখনও ফল আসেনি বলে বুঝতে পারছি না কী গাছ। আর এটা কুলেখাড়ার গাছ, আর কয়েকটা লঙ্কা চারা রেখেছি। কয়েকটা টব কিনে নিয়ে আসতে হবে, তারপর লঙ্কা চারাগুলো সেখানেই লাগাবো। আমরা তো মিষ্টি আলু দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি খেতে খুবই ভালোবাসি, কিন্তু শহরে আর কুমড়ো ডাঁটা কোথায় পাবো? লাউ ডাঁটা যদিও বা পাওয়া যায়, কুমড়ো ডাঁটা তো পাওয়া যায় না। তাই জন্য ভাবলাম কবে গ্রামে যাব তবে কুমড়ো ডাঁটা খেতে পাবো, সেটা তো আর হয় না। তো সেই জন্য এইভাবে লাগিয়ে নিয়েছি, দেখলাম বেশ ভালোই শাক হয়েছে, তো চচ্চড়ি মোটামুটি খাওয়া যাবে। তবে বর্ষার জল পেয়ে গাছগুলো এত সুন্দর হয়েছে, আর তুলসী গাছটাও কত সুন্দর হয়েছে দেখুন। বর্ষার জল পেয়ে চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলা একটু বাড়িতেই আলুর চপ বানিয়েছি। এখানে তো আর আলুর চপ পাওয়া যায় না, তবে মেদিনীপুরের মেয়ে আলুর চপ মুড়ি খাবো না, এটা আবার হয় নাকি? তাই জন্য বাড়িতেই যেমন পেরেছি তেমনই বানিয়েছি। জানি দোকানের মতো হবে না, তাও বানালাম। কেন কি, দোকানে তো একেবারেই ডুবো তেলে ভাজে, আমি তো বাড়িতে আর অত ডুবো তেলে ভাজবো না। কেন কি, ভাজার পর যে তেলটা থেকে যাবে সেই তেলটা দিয়ে এবার কি করব? বাড়িতে বাচ্চা খায় খাবার, তো সেই জন্য ওই তেলে আবার ওকে রান্না করে খাওয়াবো, সেই জন্য চেষ্টা করি যতটা কম তেল দিয়ে করা যায়। কেন কি, ভাজার পর যে তেলটা থেকে যাবে সেটা তো আবার ভেজাল দিয়ে দিয়ে অন্য সবজি রান্না করতে হবে। সেই জন্য চেষ্টা করেছি কম তেল দিয়ে করার। কার কার আলুর চপ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।